আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ঈদ হচ্ছে আনন্দের উৎসব এবং গত ঈদে আমরা দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎফুল্লতার সাথে ঈদ উদযাপন করেছিলেন। তারা ঈদ উপহার দিয়েছিলেন তারা। কিন্তু গত 5 আগস্ট 2024-এর পর আওয়ামী লীগের জীবনযাত্রার স্টাইল সবকিছুই বদলে যায়। কেউ এখন আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে, তাদের নেতাকর্মীরা। এখন এই যে সামনে ঈদ আসতেছে, সেই ঈদ তাদের আনন্দের হবে না বেদনার হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাদের পরিবারের অবস্থা অনেকেরই এখন খুবই করুণ। অনেকের ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারতেছেন না। তাদের কেনাকাটার কোনো ধুম নেই। তাদের চোখে এখন উদ্বেগ, উৎকণ্ঠা। আওয়ামী লীগের 81 সদস্য বিশিষ্ট যে কেন্দ্রীয় কমিটি ছিল, তার 18 জন এখন জেলে আছে। অপারেশন ডেভিল হান্টে প্রায় 20,000 লোককে গ্রেফতার করা হয়েছে সফার, এবং তার বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের লোকজন। এখন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। ভারতে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র। এখন যারা বিদেশে আছেন, অনেকে মনে করতে পারেন তারা খুবই ভালো আছেন, আরামে আছেন, আনন্দে আছেন। কিন্তু কারা আছেন যারা হয়তো খুবই অর্থবান, যাদের দেশে থেকে টাকা যেতে পারছে বা বিদেশে সম্পদ আছে, তারা হয়তো ভালো আছেন। কিন্তু যাদের সম্পদের পাহাড় নেই, তারা অনেকেই টানাটানিতে আছেন, উৎকণ্ঠায় আছেন, এবং কেউ কেউ অস্থির হয়ে গেছেন যে আবার দেশে ফিরে আসবেন। হ্যাঁ, যে জেলে ঢুকলে ঢুকবো, মানে এরকম অবস্থা অনেকের আছে। এখন যারা দেশে আছেন, কারো কারো মাথায় হুলিয়া, কেউ কেউ ভয়ে বের হন না, কারো আয় রোজগার নাই, দৈনন্দিন খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন। ঈদের বাজার করবেন কিভাবে? এবং কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আছেন দীর্ঘদিন, এবং আত্মীয় স্বজনরা তাদের উপর বিরক্ত হচ্ছেন। কেউ আবার আজকে এই বাসায় কতদিন, তার এক বাসায় কয়েকদিন, এইভাবেই দিন কাটছে তাদের। এবং এই করুণ অবস্থায় থেকে দল থেকে কোনো সহযোগিতা মিলছে না। অনেকে অভিযোগ করছেন কর্মীরা, নেতারা কোনো খবরই নেন না। এবং এই যে অনেকের বিরুদ্ধে মামলা, এই মামলার টাকাই নাই, যে খরচ চালাবেন কি করে। তারপরে যারা ছাত্রলীগ করতেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, অনেকের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে। এখন এই যে আগামী ঈদ, এটা আওয়ামী লীগের জীবনে সবচেয়ে করুণ, নিরানন্দের ঈদ এটা। আর সবচেয়ে আনন্দের ঈদ হচ্ছে জামাতে ইসলামের, বিএনপির, নাগরিকদের। বাংলাদেশের রাজনৈতিক জীবন বাস্তবতা এমনই করুণ যে আজকের যে রাজা, কাল সে হয়ে যায় ফকির, ফকির সন্ধ্যাবেলা। আওয়ামী লীগের এই দুঃসময় কখন কাটবে এটা কেউ জানে না, আওয়ামী লীগের লোকেরাও জানে না। তবে আওয়ামী লীগের লোকেরা এখনো অনেকেই আশাবাদী, কেউ কেউ আবার নিরাশায় ডুবে আছেন, কেউ কেউ অন্য দলে ফেরার চেষ্টা করছেন, আবার কেউ কেউ আছেন যে মরি আর বাঁচি, আমি আওয়ামী লীগ। এখন কেউ কেউ আশা করছেন নির্বাচন এলে পরিস্থিতি উন্নতি হবে, ইলেকশনে দল থাকুক আর নাই থাকুক, অন্যের প্রয়োজনে, ভোটের প্রয়োজনে তাদের ডাক পড়বে এবং তারা বেরোবে। তবে আগামী কোরবানির ঈদও হয়তো তাদের এই করুণভাবেই কাটাতে হতে পারে। তবে এটাও ঠিক যে রাত যতই গভীর হয়, দিনের প্রত্যাশা কিন্তু ততই প্রকট হয়, নিকটে আসে। আওয়ামী লীগের আশা তাদেরও দিন আসবে এবং তারা উঠে দাঁড়াবে, এবং এটাই তাদের প্রত্যাশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।